বর্ধমান জেলার শহর বর্ধমানের শক্তিগড় নান্দু ঝাপানতলা গ্রামে প্রিয়াঙ্কা হাসদার নারকীয় হত্যার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সামিল হলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, আরজি করের ঘটনার পরও জঘন্য অপরাধের ঘটনা বন্ধ হয়নি। পুলিশ প্রশাসন টোটালি ফেল, যার জন্য আজ আমাদের রাস্তায় অর্থাৎ বর্ধমানও দাঁড়াতে হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এবং প্রিয়াঙ্কা হাসদা খুনের অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা পরিবারের পাশে আছি। এই ধরনের নোংরা জঘন্য নারকীয় ঘটনা বন্ধ হয়নি। পুলিশ প্রশাসন টোটালি ফেল, যার জন্য আজকে বর্ধমানেও আমাদেরকে দাঁড়াতে হয়েছে, বসতে হয়েছে যে পুলিশ নিজের কাজ করছে না। তাই আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছি আর দোষীদের শাস্তির দাবিতে আমরা এখানে বসে আছি। এই মিছিলকে না আটকে আপনারা দোষীদের ধরুন। সিবিআই ট্র্যাক রেকর্ড ভালো নয়, আস্থা রাখতে চাইছে দ্রুততার সাথে তদন্ত, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি। বাংলা জুড়ে এই সময় একটাই দাবি, একটাই দফা, মমতা ব্যানার্জি। গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে মহিলা নিরাপত্তা প্রশ্নচিহ্নের মধ্যে। আপনারা দেখতে পেরেছেন যে আরজি করের ঘটনা, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পদক্ষেপ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা দরকার ছিল, এখনো পর্যন্ত গ্রহণ করছে না। উপরন্ত আমরা দেখতে পাচ্ছি কেউ বা কাউকে আড়াল করার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা খুব পরিষ্কারভাবে গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে নাগরিক সমাজ, এসএফআই, ডিআইএফআই, মহিলা সমিতি সকলের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম যে অবিলম্বে আরজি করের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করতে এবং রিপোর্ট দিতে হবে। আমরা দেখতে পেলাম শান্তিপূর্ণভাবে যখন এসএফআই, ডিআইএফআই, এডিউআর পক্ষ থেকে আমরা অবস্থান করছিলাম, বিভিন্ন জায়গায় আমাদের আক্রমণ করা হয়েছে। আমরা এটাও দেখতে পেলাম আরজি করে যে ডাক্তারি পড়ুয়ারা অবস্থান করছিল, সে অবস্থান মঞ্চকে কার্যত বহিরাগতরা আমদানি করে, বহিরাগতদের আমদানি করে পুলিশকে ঘরে বসিয়ে রেখে সেখানে আক্রমণ করা হলো, ভেঙে দেওয়া হলো। আমাদের পরিষ্কার দাবি যখন আমরা করতে যাচ্ছি আরজি করের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের সাব্যস্ত করে শাস্তি, তখনই আমরা দেখতে পেলাম গোটা পশ্চিম বাংলা যখন রাত জাগলো, সাহসের রাতে পরিণত হলো 14ই আগস্ট। সেই সময় আমরা দেখতে পেলাম সেই রাতেই আমাদের জেলা গাংপুরের নান্দুরে একটি আদিবাসী ছাত্রীকে খুন করা হলো। আমরা বলতে চাই গোটা পশ্চিম বাংলা জুড়ে এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা ব্যবস্থা বা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাহলে যে স্বরাষ্ট্রমন্ত্রী এই সময়ের মধ্যে নিরাপত্তা দিতে ব্যর্থ, আমরা বলছি দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং নির্দিষ্টভাবে আগামী 24 ঘন্টার মধ্যে এই গাংপুরের নাদুরের ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা ওই আদিবাসী ছাত্রীকে খুন করলো, তার পূর্ণাঙ্গ তদন্ত করে কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এই দাবিতে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।